বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম পানির মতো সহজ এগ স্যান্ডউইচ রেসিপি। যে কোনো অতিথি আপ্যায়নে ঝটপট 2 মিনিটে এটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে একটা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়ে এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ঝুরি করে নিচ্ছি। ডিমটা আমার খুব ভালোভাবে ঝুরি করে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে খুব সুন্দর করে একটা ঝরঝরা ভাব নিয়ে আসতে হবে। শসা দিয়েছি 1/3 কাপ, গাজর দিয়েছি 1/3 কাপ, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। মেয়োনিজ দিচ্ছি যে পরিমাণে লাগবে সেই পরিমাণে। মেয়োনিজের একটা পারফেক্ট রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। ডিম ছাড়া তেল ছাড়া মেয়োনিজের রেসিপি আছে, টোটাল 4টা রেসিপি আছে। এটা আমি সবসময় বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। মেয়োনিজটা আমার আগে থেকে রেডি করা ছিল। সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, লেবুর রস দিয়েছি 1 চা চামচ। লেবুর রসটা কিন্তু মাস্ট দিতে হবে, তাহলে যে ডিমের গন্ধটা একটুও থাকবে না। খুব ভালোভাবে মিশিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে। ডিমের পুরটা রেডি হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিয়েছি। এখন পাউরুটিটা রেডি করে নেব। আপনারা ছোট বড় যে কোনো সাইজের পাউরুটিটা এখানে নিয়ে নিতে পারেন। আমি অনেক বড় সাইজের পাউরুটিটা এখানে নিয়ে নিয়েছি। পাউরুটির রেসিপি অনেক আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। খুব সহজ, খুব ইজিভাবে গ্যাসের চুলায় সিলভারের হাঁড়িতে কীভাবে পাউরুটি তৈরি করবেন সেই রেসিপিগুলো আমার চ্যানেলে আছে। পাউরুটি সাইডের যে অংশটা কেটে নিচ্ছি, এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তবে সাইডে কেটে স্যান্ডউইচটা তৈরি করলে দেখতে অনেক সুন্দর দেখায়। অবশিষ্ট অংশটা কিন্তু ফেলে দিবেন না। এটা ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেবেন। ব্রেড ক্রাম্বসের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। একবার ব্রেড ক্রাম্বস তৈরি করে ডিপ ফ্রিজে রেখে 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। ডিমের পুরটা এখানে চামচের সাহায্যে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন। উপরে আর একটা কেটে রাখা পাউরুটি এখানে দিয়ে দিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখেন কত ইয়ামি হয়েছে। এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু অনায়াসে আপনারা দিয়ে দিতে পারেন, তারা কিন্তু খুব মজা করে খাবে। আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে পুরোটা একটু বেশি দিয়েছি। আসলে মেন রোডের পাশে আমার বাসাটা, যতই দরজা জানালা আটকিয়ে কথা বলি না কেন, ভিডিও তৈরি করি না কেন, সাউন্ড আসবেই। আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।